আসসালামু আলাইকুম। তবে কি বাংলাদেশে বলেই স্কোয়াডে থাকতেছে না তাসকিন আহমেদ, এবং তাসকিনকে এত দামি আপনার একটা প্লেয়ার নিয়ে তারা তাসকিনকে বসিয়ে রেখেছে বেঞ্চে। সো এই বেঞ্চে বসা সব থেকে খারাপ বিষয় সেটা হচ্ছে তাসকিন আহমেদের মতো একটা প্লেয়ারকে সাইড বেঞ্চে বসিয়ে রাখে। অন্যান্য দলে যদি থাকতো তাসকিন আহমেদ ওকে পিক করে নিত, প্রত্যেকটা ম্যাচে খেলাইতো। দেখেন তাহিদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমানকে কিন্তু নিয়মিত কন্টিনিউ খেলাচ্ছে, সে খারাপ পারফরমেন্স হোক এবং ভালো পারফরমেন্স হোক, কারণ জানে যে তাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে। কিন্তু তাসকিনকে বসিয়ে রেখেছে, তাহলে কি একটা দেশদ্রোহী, বা দেশদ্রোহী বলবো না, সেটা হচ্ছে আপনার বাংলাদেশি বলে কি একটা ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছে বা তাসকিন আহমেদ, সে কথাও আসতে পারে। কারণটা হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বর্তমানে রাজনীতির কথা বাদ দেন, ক্রিকেটেও যে একটা আপনার প্রথা চলতেছে, নাগিন ডান্স বলেন, টাইম আউট বলেন, সবকিছু মিলিয়ে প্রথম থেকেই একটা সমস্যার মধ্যে রয়েছে। দুইটা দলের মধ্যেই একটা কম্পিটিশন রয়েছে, যে কোনো ম্যাচেই কম্পিটিশন হয় এবং যে কোনো ম্যাচে স্লেজিং বলেন, আদার্স যত ইস্যু আছে সবগুলো ফুটে ওঠে এই আপনার বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। সো একটা সময় পাকিস্তান ভারত দৈরত ছিল এবং বাংলাদেশ শ্রীলঙ্কা দৈরত বর্তমানে চলতেছে। সো এখন কথা হচ্ছে তাসকিনকে কেন বসিয়ে রেখেছে, সেই ইস্যুটা হতে পারে আপনাদের টিম কম্বিনেশনের কারণে হতে পারে। কারণটা হচ্ছে আরব আমিরাতের প্লেয়ার, যেখানে ওয়াসিম ব্যাটিংয়ে সবসময় প্রায় কম বেশি স্টার্টিংটা ভালো দিলেও তিনি কিন্তু রান পায় না, তারপরেও তাকে সবসময় খেলিয়ে যাচ্ছে। এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে শাদাব খান গতকালকে 4 উইকেট পাচ্ছে, আজকেও 4 উইকেট পাইছে। সো সবকিছু মিলিয়ে শাদাব খানের উপরেই নির্ভর করে সেই দলটি, কলম্বো স্ট্রাইকার। সো কলম্বো স্ট্রাইকার 4 উইকেট যদি একটা প্লেয়ার পেয়ে যায়, সেক্ষেত্রে আর অপোনেন্ট টিমের কিছুই করার থাকে না। সো বিদেশি প্লেয়ার বলতে শাদাব খান খুবই ভালো খেলেছে, এবং তাসকিন আহমেদকে যার পরিবর্তে নিবে, পাথিরানা বলেন, তার পরিবর্তে তো কখনোই নিবে না। ভিনুরা ফার্নান্দো যিনি কিনা আছে, তার পরিবর্তে নিতে পারতো, কিন্তু ভিনুরাও ভালো পারফরমেন্স করার ফলে তার তাসকিন আহমেদের দলের আসা খুবই একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। কিন্তু এতে বাংলাদেশি বলে যে তাকে নেয় না, সেটাও একটা ধরনের ভিত্তিহীন বলা চলে। আবার নাও এটা হতেই পারে, এটা ইগোর সমস্যা হতে পারে। কিন্তু সর্বশেষ যদি তাসকিনের পারফরমেন্স বলেন, সব দিক থেকে তাসকিন অনেকটা এগিয়ে থাকার কথা। তাই আপনি কি মনে করেন, তাসকিন কি নেওয়া উচিত ছিল কি না? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আপনার মূল্যবান কমেন্টটি হতে পারে অনেক বড় কিছু। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।